হাটহাজারী বড় মাদ্রাসা থেকে বলা হয়েছিল 2 ঈদের বাইরে ঈদের বহু বচন নাই, বলে ঈদানে আছে কিন্তু ঈদের বহু বচন আয়াত নাই। কি পরিমাণ জাহেল হলে, কি পরিমাণ গন্ডমূর্খ হলে, জাহেলে মুনাক্কাবে গায়রে মুফিদ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে। যারা নবীর মিলাদুন নবীর বিরোধিতা করত, এখন দেখলাম তারা জাতীয় মসজিদে ভিড় করে ঈদে মিলাদুন নবী প্রোগ্রাম করার জন্য। কথা বলেন, জোরে বলেন। যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা যায় বাহিরে মাঠে ময়দানে, আর ঈদে মিলাদুন নবীর ব্যানারে পিছনে রেখে ঈদে মিলাদুন নবীর খাতায় সই করে টাকা এনে সংসার চালানো যায়, এটা বেদাত হয় না। ঈদে মিলাদুন নবী বেদাত, কিন্তু ঈদে মিলাদুন নবী উপলক্ষে 15 দিন ব্যাপী বই মেলা, ওই বই মেলা নিজের বই বিক্রি করে টাকা ইনকাম করা যায়। হুজুরকে যদি ফোন করেন, হুজুর ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করব চট্টগ্রামের অমুক মসজিদে, হুজুর বলে তোমরা গরম সুন্নি, তোমাদের এগুলো করবো না, আমরা বেদাত, এগুলো করা যাবে না। হুজুর না না চট্টগ্রামে করবো না, 1 ঘন্টা পর ফোন দেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে করব, বলে তাহলে জায়েজ, এটা বড় মসজিদ, হাদিয়াটা বাড়াই দিও আর সময়টা ঠিক মতো দিও। যেটা চট্টগ্রামে না জায়েজ সেটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কেমনে জায়েজ হয়? আবার কেউ কেউ মনে করছে না দেশে করা যাবে না, দেশে অনেক বিরোধিতা করছি, বিদেশ থেকে ফোন আসছে, স্যার সাহেব আমরা মালয়েশিয়া একটা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করতে চাই, বলে কোনো সমস্যা নাই, ওটা বিদেশ তো ওটা করা যাবে। দেশে না জায়েজ, বিদেশে কেমনে জায়েজ হয় আমার বুঝে আসে না। আবার নতুন নতুন ফতোয়া দেয়, কয় নবীর জন্ম তারিখে ঠিক নেই। দেখেন নবীর জন্ম তারিখ নিয়ে ওদের ভেজাল। বুঝলাম নবীর জন্ম তারিখ ঠিক নাই, নবীর জন্ম তারিখ ঠিক নাই মানে কি? ইখতিলাফ তো থাকতেই পারে। কথা বলেন। কেউ বলেছেন নবীর জন্ম সাল হলো 570 খ্রিস্টাব্দে, বলেন নবীর জন্ম সাল কত? 570 খ্রিস্টাব্দে। নবীর জন্ম নিয়েছেন সোমবার, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম প্রথম খণ্ড 364 পৃষ্ঠা 1162 নম্বর হাদিস। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন সোমবারে রোজা রাখো। ফিহি উলিদতু, সোমবার আমি নবীর মিলাদ, নবীর জন্ম কি বার? নবী বলেন শুধু জন্ম নয়, বরং সোমবারে আমার ইন্তেকালও বটে। সোমবারে আমার প্রতি সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। ফিহি আমতু ওয়া ফিহি উনজিলা আলাইয়াল ওয়াহয়ু আওয়ালান, সোমবারে আমি নবী মেরাজ করেছি, সোমবারে আমি নবীর হিজরত হয়েছে। নবীর জন্ম কি বার? সাল কোনটা? 570 হাতি সাল। উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিইসনাতা আশারাতা খাল্লাত লাইলাতান খাল্লাত মিন শাহরি রাবিউল আউয়াল ফিল ইয়াউমিল্লাযী বাসাল্লাহু তায়রান আবাবিল আলা আসহাবিল ফিল। আব্রাহা যখন কাবা শরীফের উপর হামলা করেছিল হাতি দিয়ে, ওই বছর নবীজি জন্ম নিয়েছেন। নবীর জন্ম 570 হাতি সাল রবিউল আউয়াল মাসে। তারিখটা নিয়ে এক সমস্যা, সোমবার নিয়ে কোনো সমস্যা না, সমস্যাটা তারিখ নিয়ে। কেউ বলছেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেন 2 রবিউল আউয়াল, এরকম 4-5টা কৌল আছে। তবে আল্লামা ইমাম জাহেদ আল কাউসারি সমসাময়িক যুগের শ্রেষ্ঠতম আলেম, তিনি মাকালাতে কাউসারিয়ার মধ্যে বলে দিয়েছেন, মাকালাতে কাউসারির মধ্যে চমৎকার করে বলছেন, নবীর জন্ম তারিখটা যেই সালে হোক না কেন বা যেই তারিখটা হোক না কেন, 12 তারিখের পরে আর কেউ কোনো মত দেন নাই। সুতরাং 12 তারিখকে ধরে 950 বছর ধরে গোটা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী পালন হয়েছে। এটা এক ধরনের এজমায়ে সুকুতি আমরা বলতে পারি। আল্লাহু আকবার বলেন। সারা ওয়ার্ল্ডে 950 বছর ধরে এটা পালিত হয়ে আসছে। সুতরাং এইটা নিয়ে কেন তোমরা এত কথা বলো? নবী রবিউল আউয়াল মাসের যে কোনো দিন জন্ম নিলেও ওই জন্মের ওই তারিখটার কারণে পুরো রবিউল আউয়াল মাসটা বরকতময়। শুধু পুরা রবিউল আউয়াল মাস বরকত নয়, নবী রবিউল আউয়ালের কারণে পুরো বছর বরকতময়। আল্লাহু আকবার বলেন। তো নবীকে নিয়ে তোমাদের এত কেন মাথা ব্যথা? নবীর পবিত্র ঈদে মিলাদুন নবী, এটাকে আমরা পবিত্র বলি। আপনার আমার পেশাব পান করা যাবে? পেশাব পান করা যাবে? কোন প্রাণীর পেশাব খাওয়া যাবে? আর আমার রাসূলুল্লাহর পেশাব পান করেছিল 3 জন মহিলা, 2 জন সাহাবী আর 1 জন সাহাবিয়া। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন তোমার পেটের অসুখ হবে না কখনো।
অথচ আপনার আমার পেশাব খাইলে মানুষ পাগল হয়ে যাবে। তা আমার নবীর পবিত্র নয়? আপনার আমার থুতু খাওয়া যাবে, নাকের সর্দি নেওয়া যাবে? অথচ এই বুখারী প্রমাণ। উরওয়া ইবনে মাসউদ বলেন, আল্লাহ নবী যখন উযু করত, নবীর উযু মোবারক, উযু করার সময় সাহাবায়ে কেরাম নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য ফকিরের মতো হাত পেতে দিতেন। নবীর নাকের সর্দি, মুখের থুতু নেওয়ার জন্য ফকিরের মতো হাত পাততেন। নবী যখন কাউকে একটু দিতেন, দেওয়ার পরে এগুলো সুম্মা দালাকু আলা উজুহিহিম, এগুলো তারা চেহারার মধ্যে মেখে নিত। আমি তো 1 লাখ টাকা দিলেও আপনারা আমার থুতু নিবেন? বলবেন গরিব হইতে পারি হুজুর, কিন্তু স্ট্যাটাস তো আমার ঠিক আছে, কেন 1 লাখ টাকা দিয়ে আপনার থুতুটা নিব আমার হাতের মধ্যে? আর নবীর থুতু নিয়ে কারাকারি শুরু হইতো, নবী নাকের শ্লেষটা নিয়ে কারাকারি শুরু হতো। এটা কোনো কেসা না, গল্প গুজব না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহু আকবার। সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট লেখা, আমার নবীর উযুর পানি নিয়ে কারাকারি হতো। নবী যখন বিদায় হজ্জের সময় মাথা যখন হলক করলেন, চুলগুলো যখন কামায় দিলেন, হলক করা ওয়াজিব বলেন না, তখন নবীজির চুল মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম মারামারির মতো, মারামারি মানে একেবারে কঠিন অবস্থা। নবীর চুলগুলো যারা পায় নাই, ওরা ওই যারা পান নাই নবীর থুতু মোবারক, তারা নবীজির হাত, যার হাতটা স্পর্শ করেছে তাকে স্পর্শ করে বলতো, ভাই আপনার হাতটা বরকতময়, আপনি রাসূলুল্লাহকে স্পর্শ করেছেন। এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম, এ ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আজকে দেখেন আমাদের কি অবস্থা। আজকে আমরা কোথায়? আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করতে পারবেন না আমার নবীকে নিয়ে তারা কত বাজে বাজে মন্তব্য করে, কিন্তু ওরা জানে না আমার নবীর স্ট্যাটাস, নবীর মর্যাদা, নবীর চারিত্রিক গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, প্রফেসর ডি লামার্টিন, যিনি 14 বছর পর্যন্ত আমার নবীকে নিয়ে গবেষণা করেছেন। কত বছর? 14 বছর গবেষণা করার পরে তিনি রিপোর্ট দিয়েছেন, প্রশান্ত মহাসাগরের তলায় যে বালুকণাগুলো আছে, যত বালু আছে, ওই বালুগুলোকে যেমন পরিমাপ করা যায় না, আমার নবীর চারিত্রিক মাধুর্যতা এটা বর্ণনা করে তেমন শেষ করা যায় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর পবিত্র ঈদে মিলাদুন নবীটা কি? এখন ওদের দ্বিতীয় আপত্তি হলো ঈদে মিলাদুন নবী ঈদ বলা যাবে না। কি বলে তারা? সবাই বলেন না, কি বলা যাবে না? ঈদ বলা যাবে না। আমরা বলি পারিভাষিক অর্থে ঈদ হলো দুটো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুই ঈদ, এটা শরীয়তের পারিভাষিক ঈদ। এই ঈদের নামাজ আছে, এই ঈদের খুতবা আছে, এই ঈদের জন্য সদকাতুল ফিতর এবং কুরবানি আছে। এই ঈদের দিন রোজা রাখা হারাম। এই ঈদের দিন রোজা রাখা কি? কিন্তু এই দুই ঈদ ছাড়া শাব্দিক অর্থে আরো ঈদ আছে না? আছে না? যেমন জুমার দিন, এটা ঈদ না? বলেন না, জুমার দিন ঈদ নয়, অথচ জুমার দিন কি রোজা রাখা যাবে না? যাবে কি যাবে না? জুমার দিন ঈদ, আরাফার দিনও ঈদ। আরাফার দিন আপনারা রোজা রাখেন না? সৌদি আরবে যখন আরাফা, আমরা আমাদের দেশে রোজা রাখি না? রাসূল বলেছেন ইয়াউম আরাফা সিয়ামু ইয়াউম আরাফা, আরাফার দিনে রোজা। আহতাসিবু আলাল্লাহ আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা, আল্লাহ পূর্বের এক বছর পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তা আরাফার দিন রাসূল ঈদ বলেছেন, সুনান তিরমিজি 773 নম্বর হাদিস, ইয়াউম আরাফা ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। এখানে 5টা দিনকে রাসূলুল্লাহ ঈদ বললেন। তো দেখেন এরা বলে ঈদ নাই নাই নাই, এটাকে ঈদ বলা যাবে না। অথচ ঈদে মিলাদুন নবী, নবীর জন্মবৃত্তান্তের দিনটাকে ঈদের দিন বলেছেন এই পৃথিবীর প্রায় 12 থেকে 15 জন মুজতাহিদ ইমাম। দেখেন আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, যিনি মিরকাতুল মাফাতির লেখক, 1014 হিজরির তিনি আলেম। তিনি বলেছেন কুল্লু ইজতিমাইন লিসুরুর ঈদুন লিআউদিস সুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সমাবেশকে ঈদ বলা হয়। বলেন আল্লাহু আকবার। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন ঢাকা আলিয়ার প্রাক্তন হেড মুহাদ্দিস ছিলেন, হেড মাওলানা। তিনি বলেছেন কাওয়াইদুল ফিকহের 395 পৃষ্ঠার মধ্যে, ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিজি ফাদলিন, কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণের দিনটা, এটা ঈদের দিন।
আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীতে আমার নবীর চেয়ে মর্যাদাবান আর কেউ আছে? তা আমার নবীর জন্মদিন কি আমরা স্মরণ করব না? এক্ষেত্রে একটা কথা শোনা যায়, সেটা কি? ওরা বলে ঈসা রুহুল্লাহর জন্মদিন পালন করে খ্রিস্টানরা। কারা? ঈসা নবীর জন্মদিন পালন করে কারা? তোমরা তো ঈসা নবীর জন্মদিন যেমন খ্রিস্টানরা পালন করে, তোমরা তো ওইটার আদলে ওই রকম তোমরাও তোমাদের নবীর জন্মদিন পালন করো। মনে রাখবেন, কোন বিষয়কে বেজাতির সংস্করণ বা বেজাতীয় অনুকরণ হবে তখন, বেজাতীয় অনুকরণ হবে তখন যখন ওদের সবগুলো আমরা হুবহু অনুকরণ করব। কথা বলেন? আচ্ছা আপনারা বলেন, ঈসা রুহুল্লাহর যে খ্রিস্টানরা জন্মদিন পালন করে, ঈসা রুহুল্লাহর জন্মদিন পালন করতে গিয়ে ওরা যা করে, আমরা আমার নবীর জন্মদিন পালন করতে গিয়ে কি ওই রকম করি? তো ওদের সাথে তোমরা কেন আমাদেরকে তুলনা দাও? দলিল দাও, মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম। ওরা কি করে? ওরা ঈসা নবীর জন্য একটা মূর্তির মতো বানায়, চতুর্দিকে মোমবাতি দেয়, হ্যাপি বার্থডে টু ঈসা এরকম বলে তারা। ঈসা মসিহকে তারা এভাবে বলে। এরপরে তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে। আমরা কি আমার নবীকে আল্লাহর বেটা বলি? তা আমরা কি আল্লাহর নবীর সম্মান গাই? কথা বলেন? আমরা কি নবীকে কখনো খালেক বলেছি? নবী হলেন সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সৃষ্টির সেরা হচ্ছে আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। তো ওরা নামাজও পড়ে না, খ্রিস্টানরা, তাদের কোনো ইবাদতও নাই। ওরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর বেটা বলে সম্বোধন করে, তার মাকে আল্লাহর স্ত্রী বলেছে, নাউজুবিল্লাহ। ওরা দা থিওরি অফ ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাসী। ওদের সাথে আমাদের কোনো তুলনা চলে? তোমরা কেন বলো যে জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের অনুসরণ হয়? নো, যদি এরকম অনুসরণ বলো তাহলে তো আমরা বলবো আশুরার রোজাও তো ইহুদিদের অনুসরণ। বলেন না, আশুরা রোজা কাদের অনুসরণ? কারণ এই বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাবো, 4802 নম্বর হাদিস সহিহ বুখারীর। আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহর হাবিব গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করছে। কারা? বলেন। তো নবীজি জিজ্ঞেস করলেন, লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, তোমরা কেন আজকের দিনে রোজা পালন করো? ওরা বলল, আপনি জানেন না আজকের দিনে আনজাল্লাহু মুসা ওয়া কওমা, আমাদের নবী মুসা কালিমুল্লাহকে এবং তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে, আযাব থেকে, জুলুম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরাউনা ওয়া কওমাহু, ফেরাউন এবং তার কওম সম্প্রদায়কে লোহিত সাগরে আল্লাহ ডুবাইয়া চুবাইয়া মারছিলেন। আল্লাহ যা আমাদেরকে মুক্তি দিয়েছিলেন এটাকে স্মরণ করে মুসা নবী প্রত্যেক আশুরার দিন রোজা পালন করত। মুসা নবী ইন্তেকাল করছে, আমরা তার অনুসারী ইহুদিরা আমরা প্রত্যেক বছর ওই দিনটাকে স্মরণ করে আমরা কি করি? তো রাসূলুল্লাহ বলেন, শোনো, তোমরা মুসা নবীকে ভালোবাসো, মুসা নবীকে অনুসরণ করো। নাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, বুখারী বর্ণনা, আমি রাসূলুল্লাহ তোমাদের চেয়ে মুসা নবীর পালন করার ব্যাপারে, মুসা নবীকে অনুসরণ করার ব্যাপারে অধিক হকদার। আউলা ওয়া হাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে আমি নবী বেশি হকদার। আল্লাহ যদি আমারে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আমি, তোমরা রোজা রাখো একটা, আর আমি রাসূলুল্লাহ রোজা রাখবো কয়টা? বলেন না কয়টা? 9, 10 এবং 10, 11। তাহলে এক্ষেত্রে কি রাসূলুল্লাহকেও বলবেন নবীজি ইহুদিদের অনুসরণ করছে? ওরা রাখে একটা, রাসূল রাখবেন কয়টা? ওরাও রোজা রাখবে, আমরাও রোজা রাখবো। ওদেরটাকে রদ করার জন্য খ্রিস্টানরা যে নবীর ঈদের মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী না, ঈদে মিলাদে ঈসা, ওরা ঈসা নবীর জন্মদিন পালন করে। আমরা ওদের আকীদা না রেখে, ওই রকম আকীদা না রেখে আমরা আমাদের মতে আমার নবীর জন্মদিন পালন করি সহিহ তরিকায়, কোরআন এবং সুন্নাহ মুজতাহিদ ইমামদের তরিকায়। কেন আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুমি তুলনা করো? এটা তোমার গোস্তাখের রাসূলের প্রমাণ, এটা তোমার রাসূলের বিদ্বেষের প্রমাণ। কোন ইমামে কথা বলে নাই যে তাদের হুবহু অনুসরণ করলে সেটা আপনি বলতে পারেন যে খ্রিস্টানদের সাথে। আমরা কি তাদের হুবহু অনুসরণ করি? ওরা যা করে আমরা তা করি? বরং আমরা করি সেমিনার, সিম্পোজিয়াম, কোরআন মাজিদ তেলাওয়াত, মানুষকে খাবার খাওয়ানো, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা, খতনার ব্যবস্থা করে দেওয়া, তারপর শিক্ষামূলক কিছু গিফট করা, যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না পারিবারিকভাবে এদেরকে বিয়ের ব্যবস্থা করা।
কথা বলেন, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করা, আলেম ওলামাদেরকে ডেকে বুখারী শরীফ খতম, রাসূলুল্লাহর 7,500 হাদিস এখানে খতম করা হয়, কোরআন মাজিদ খতম করা হয়, মানুষদেরকে একটু তাবারুক দেওয়া হয়, এখানে দোয়া হয়, মা বাবার জন্য ইসালে সওয়াব করা হয়, এতগুলো নবীর জীবনের উপর আলোচনা হয়। আমরা করি এই তরিকায়, তোমরা বানাই দিয়েছো আমাদেরকে খ্রিস্টানদের তরিকায়, তাহলে তোমরা তো আমাদের সাথে দুশমনি করছো। আমরা যেটা করি না সেটা তোমরা আমাদেরকে মিথ্যা তহমত দিচ্ছ, অপবাদ দিচ্ছ। কথা বলেন। আরেকটা হাদিস সুনানে আবি দাউদের মধ্যে আসে, নবী যখন মদিনা শরীফে গেলেন দেখলেন ওরা 2টা উৎসব পালন করে। কয়টা? সবাই বলেন। একটার নাম হলো মেহেরজান, আরেকটার নাম হলো নওরোজ। মেহেরজান আর কি, 2টা উৎসব পালন করে। নবী যেগুলো দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমি ওই 2টার পরিবর্তে তোমাদেরকে 2টা উৎসব পালন দিলাম, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। তাহলে ওই 2টা করতে ওরা এক তরিকায়, আর ওই 2টার পরিবর্তে আল্লাহ নবী দিলেন কি ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে কি এটা বলবা জাহেলি যুগের অনুসরণ নবীজি করছেন? বরং ওরা যা করছে তার চেয়ে উল্টাটা সহি তরিকায় নবীজি পদ্ধতি বলে দিলেন। ওরা জাহেলি যুগে করতো নওরোজ আর হলো মেহেরজান, 2টা উৎসব, আর এটা রাসূল পাল্টায় বললেন তোমরা করবে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এটা আবু দাউদের সহিহ হাদিস। তাহলে দেখো তোমরা কোনটা বিজাতীয় অনুসরণ অনুকরণ এটাও চিনো না। কথা বলেন। আচ্ছা বলেন, জন্মদিন পালন করা যাবে না? যাবে। সহি তরিকায় জন্মদিন পালন করেন। আমি যেদিন জন্ম নিয়েছি ওই দিনটাকে আমি কোরআন মাজিদ খতম করব, নবীর প্রতি দরুদ পড়ব, গরিব দুঃখীকে খাদ্য খাবো, আলেম ওলামা আত্মীয় স্বজনদেরকে ডেকে আমরা একটু খাবারের আয়োজন করব, দোয়া মুনাজাত করব, কোন ধরনের বিধর্মী কৃষ্টি কালচার করবো না। এইভাবে জন্মদিন পালন করলে কোনো গুনাহ হবে? বলেন, কোনো গুনাহ হবে? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। কেন গুনাহ হবে? আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠালেন এটার শুকরিয়া তান আমি করছি, এটার প্রমাণ আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমার সাথে কাছে লেখা, এই যে আমার সামনে লেখা এই কিতাবটি মিশর থেকে সংগ্রহ করেছি আমি, মিশর বইমেলা থেকে, আল হাবিউল ফতোয়া, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর লেখা। তিনি বলেছেন আল্লাহ নবী, হাদিসটি আল মুজামুল কাবির লিত তবরানির মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ হাদিস, রিজালুহুম সিকাত। তিনি বলেছেন আনাস বিন মালিক থেকে হাদিসটি বর্ণিত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদা মা জাআতহু নবুওয়া। আল্লাহ নবী যখন 40 নবুয়তের ইজহার হলো, নবুয়ত পেলেন, নবীর নবুয়তে খুশি হয়ে নবীজি বকরি জবাই করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। হাদিসে আসছে আক্কা, আক্কা মানে আকিকা করা। কেউ বলছেন রসুল্লাহর জন্মের পরে তার দাদা আব্দুল মুত্তালিব তো 7 দিনের মাথা আকিকা করলেন। আকিকা তো দ্বিতীয়বার করা যায় না, দোহরানো যায় না। তাহলে বোঝা গেল আল্লাহ যে নবীরে নবী বানাইছেন, আল্লাহ তাআলা নবীকে কি বানাইছেন? এই নবী বানাইছেন। 40-এ তিনি নবী হলেন। নবী তো তিনি নবী তো আদম সৃষ্টির আগেও নবী, এটা শুধু ঘোষণা হয়েছে 40-এ। আল্লাহু আকবার বলেন। এই যে নবুয়তের প্রকাশ হলো, খুশি অনুযায়ী নবীজি দুম্বা জবাই করলেন, খাসি জবাই করে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা করলেন। এটা তো সহিহ হাদিস। তো নবী তো নিজে তার জন্মদিনের শুকরিয়া আদায় করে তিনি খাসি জবাই করলেন, দুম্বা জবাই করলেন। আল্লাহু আকবার বলেন। নবীকেও কি তোমরা ওইভাবে তহমত দিবা, মিথ্যা অপবাদ দিবা? তোমাদের এটা অভ্যাস, নতুন কিছু না। আমাদেরটা দেখলে তোমাদের ফাল মারো তোমরা। যদি আমরা তোমাদের গুলো বলি এই যে শুকরানা মিলাদ মাহফিল করো, কোন হাদিসে পাইছো? কোন সাহাবী প্রথম শুকরানা মিলাদ মাহফিল করছে? কোন তাবী তোমরা করেছে? তোমাদের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। আমাদের গুলো তোমরা দেখো না। তোমরা সেমিনার করো, সিম্পোজিয়াম করো, হাত পাখা মার্কায় নির্বাচন করো, করে না? কথা বলেন না কেন? ইল্লাল্লাহ জিকির করো। কোরআন শরীফের তেলাওয়াতে বিদেশে যখন 1st, 2nd, 3rd হয়, খোলা জিপ নিয়ে এয়ারপোর্টে রিসিভ করতে যাও, ফুলের তোড়া নিয়ে। এগুলো কোথায় পেয়েছো বলো? টঙ্গীর ইস্তেমায় যে জমায়েত হও, এটার বয়স মাত্র 100 বছরও হয় নাই পুরা। ইলিয়াস মেহমাতি সাহেবের বানানো স্বপ্নের পাওয়া একটা তরিকা। তবলিগি জামাতের পিছনে গাট্টি বস্তা নিয়ে মসজিদে যারা ঘুরেন, দিনের দাওয়াত দেন আপনি দাওয়াত। এটা তো কোন নবী করেছে, কোন সাহাবী করেছে, কোন তাবী এরকম করে করে মসজিদে গিয়ে ভালো ভালো রান্না বান্না করে সুস্বাদু রান্না করে খাইছে আর দিনের দাওয়াত দিয়েছে? কে প্রথম করেছে? এটার দলিল আগে দাও, তারপর ঈদে মিলাদুন নবীর দলিল দিব। আমার ঈদে মিলাদুন নবীর দলিল তো 950 বছর ধরে চলে আসছে। দলিল দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, দলিল দিয়েছেন আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী, দলিল দিয়েছেন ইমাম সাখাবী 902 হিজরি আলেম। আল্লাহু আকবার। দলিল দিয়েছেন ইমাম জুরকানি,
দলিল দিয়েছেন শাহুল মুহাদ্দিস দেলবি, দলিল দিয়েছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি, দলিল দিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি। আমরা আর কি দলিল দিব? দলিল দিয়েছেন আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, দলিল দিয়েছেন তোমাদের গুরু, তোমরা যাদেরকে ফলো করো, দলিল দিয়েছেন তারা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, দলিল দিয়েছেন, কিতাব লিখেছেন আশরাফ আলী থানভী, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। আমরা দলিল লাগবে না, দলিল তোমাদের ঘরে, তোমাদের দলিল আছে, তোমাদের শুধু পড়ার অভাব, তোমরা পড়াশোনা করো না, পড়লে সব দলিল পাবা। তোমাদের প্রত্যেকের নামে মুফতির শেষ নাই, মুফতি টাইটেলের শেষ নাই, অথচ খোলো তুমি কি বড় মুফতি হয়েছো, খোলো হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা, এই কিতাবটি খোলো, লিখবা, দেখবা ওখানে লেখা আছে ঈদুন ওয়া ঈদুন সিরনা মুসতামিআ ওয়াজহাল ওয়াজহুল হাবিবে ওয়া ইয়াউমাল ঈদ ওয়াল জুমআ। তিন ঈদ বলেন, ঈদুন ঈদুন ওয়া ঈদুন, তিন ঈদ একসাথে। কয় তিন ঈদ কেমনে? কয় যেটা দিন ছিল ওটা ছিল ঈদের দিন। কি ছিল? এক ঈদ। ওই দিন ছিল জুমা, ওটাও আরেক ঈদ। ওই দিন আমার বন্ধু আছে, আমি খুশি হয়েছি, ওটাও আরেক ঈদ। বন্ধুর আগমনের খুশি এটা যদি ঈদ হয়, আমার নবীর আগমনের খুশি ঈদ হবে না? এই পরা কপাল, বুঝো না কেন? খোলো হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা, এটা না পড়লে তো মুফতি হতে পারবা না। কেন তুমি এগুলো নিয়ে ঈদে মিলাদুন নবীকে জানা? মিলাদুন নবীর আগে ঈদ শব্দটি ব্যবহার করেছেন হাফেজ সাখাবি। কে? হাফেজ কাস্তালানি, ইমাম কাস্তালানি ইরশাদুস সারি সহিহ বুখারীর যিনি ব্যাখ্যা গ্রন্থ করেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া 923 হিজরি তিনি আলেম। ইমাম বাহরাক হাদরামি 930 হিজরি আলেম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি 1052 হিজরি আলেম। মা সাবাতা মিনাস সুন্নাহ এই কিতাবের মধ্যে প্রমাণ করেছেন ঈদ মিলাদুন নবীকে তারা ঈদ শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন। আমার প্রশ্ন হলো, ইমামে কাস্তালানির মতো আব্দুল হক মুহাদ্দিস দেহলভির তোমরা তো একটা চুলের সমান হতে পারবা না মৌলবী। ইমাম সাখাবির আমি তো বলবো উনার একটা শরীরের পশমের সমান তুমি হতে পারবা না। তোমার এত বড় স্পর্ধা কোথায় পেলা তুমি মিলাদুন নবীর আগে ঈদ শব্দ ব্যবহার করতে? তোমার শরম লাগে? তোমার লজ্জা লাগে? তোমার কেন লজ্জা লাগবে? এদের মতো হও, তারপর তুমি এদের বিরোধিতা করো। কথা বলেন, জোরে বলেন। দেখুন ইমাম ইবনে আব্বাদ রুনুদি মালিকি 792 হিজরি আলেম, নবীর জন্মদিনকে তিনি ঈদ বলেছেন। তিনি বলেন আম্মাল মাউলুদ, যাই হোক নবীর জন্মদিন, ফাল্লাযী ইউযহারু লি আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, আন্নাহু ঈদুম মিন আয়াদিল মুসলিমিন ওয়া মাওসুমুন মিন মাওয়াসিমিহিম, এটা একটা মৌসুম। সুবহানাল্লাহ বলেন। ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। এটা আমি বলেছি। আজ থেকে 792 হিজরি আলেম, উনি ইন্তেকাল করেছেন 792 হিজরিতে। তার মানে প্রায় আজ থেকে 650-700 বছর আগে উনি ঈদে মিলাদুন নবীকে ঈদ বলেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা 854 হিজরি আলেম, তিনি বলেন ওয়া ইয়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হুসনে, সম্ভব হলে নবীর জন্মদিনে তুমি নতুন নতুন পোশাক পরবে। বলা হলো কেন? কয় শুধু নতুন পোশাক পরবে না, ওয়া ইয়াতাকিদু, সে আকীদা রাখবে, আন্নাহু ঈদুন, সে আকীদা রাখবে যে ওই দিনটা আমার নবীর জন্মের দিনটা ঈদ। এই দোস্ত, এটা আমরা বলি নাই, 894 হিজরির আলেম বলে দিয়েছেন। আমরা বলি নাই, আমরা বলি নাই। ইমাম ইবনু জাজারি, ইমাম ইবনু জাজারি এবং ইবনু নাসিরউদ্দিন দামেশকি, এই যে লেখা কিতাব জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, 8 খণ্ডে বিভক্ত। আমি শুধু প্রথম খণ্ডটা এনেছি, খুশির সংবাদ। দেখলাম মদিনা শরীফের লাইব্রেরিতে এবার এই কিতাব কিনছে, মক্কার লাইব্রেরিতে কেনা। জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার, ইমাম ইবনুল জাজারি এবং ইমাম ইবনু নাসিরউদ্দিন দামেশকি, তারা আমার রাসূলুল্লাহর জন্মদিনটাকে ঈদ বলেছেন। ফারাহিমাল্লাহু উমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহিল মুবারাক আয়াদান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহম করেন ওই ব্যক্তিকে যে এই মাসের রাত্রিগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। শাইখুল ইসলাম ইমাম খারাশি রাহিমাহুল্লাহ 1101 হিজরির আলেম। কত হিজরির? 1101 হিজরির। তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিনকে ঈদ পালন করবে। কি পালন করবে? আব্দুল হক মুহাদ্দিস দেলবি 1052 হিজরি আলেম, তিনিও বলেছেন ফারাহিমাল্লাহু উমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহি আল মুবারাক আয়াদান।
নবীর জন্মের দিন এবং জন্মের রাত। তিনি বলছেন, ইমামে কাস্তাল্লানি বলছেন, নবীর জন্মের রাতটা লাইলাতুল কদরের চেয়েও দামি। কিসের চেয়ে দামি? বলে কেন? কয় লাইলাতুল কদরের মর্যাদা কি কারণে বলেন তো? কথা বলেন। কোরআন নাজিলের কারণে। কিসের কারণে? তো কোরআন আমরা পেয়েছি কার কারণে? নবী না হলে কোরআন পেতাম? তাহলে যে নবীর কারণে কোরআন পেলাম, যে নবীর কারণে কুল কায়নাত হলো, যে নবীর কারণে আদম আলাইহিস সালামের সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। ওরা এখন বলে যেই কাইফিয়তে পালন সাহাবীরা করছেন, তাবিরা করছেন, আমরা সেই কাইফিয়তে করব। এই কাইফিয়ত নিয়ে তুমি বেশি জানো না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বেশি জানে? দেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি আল হাবিউল ফাতওয়া এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন ঈদে মিলাদুন নবী বা নবীর জন্ম বৃত্তান্ত কিভাবে পালন করবে। তিনি বলছেন হুয়া ইস্তিমাউন নাস, মানুষগুলো জমায়েত হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন, ওইখানে কোরআন মাজিদ তেলাওয়াত হবে। ঠিকই আমরা জমায়েত হই, কোরআন মাজিদ আজকে তেলাওয়াত হয় নাই? ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন ওয়া রিওয়ায়াতুল আখবার আল ওয়ারিদা ফি মাবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্ম বৃত্তান্তের সংক্রান্ত হাদিসগুলো পড়া হবে। বুখারীর খতম যখন হয়েছে, নবীর জন্ম বৃত্তান্তের হাদিস সেখানে নাই? কি বলেন নাই? নবীর হাদিসের কথা নাই? কিতাবুল আম্বিয়া নাই? আল্লাহু আকবার বলেন। ওয়ামা ওয়াকা ফি মাউলিদি মিনাল আয়াত সুম্মা ইউমাদ্দু লাহুম সিমাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসারিফুনা মিন গায়রি জিয়াদাতি আলা যালিকা মিনাল বিদাইল হাসানা আল্লাতী ইউসাবু আলাইহা সাইবু লিমা ফিহি মিন তাযিমি কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজহারিল ফারাহি ওয়াল ইস্তিবশার বিমাউলিদিল মুবারাক। আমার নবীর জন্মে মনে খুশি খুশি লাগে না? আমি তো মনে করি আজকের এলাকায়, আজকে এবং গতকাল দুইটা দিন এই এলাকার মানুষের জন্য একটা আনন্দ আছে না? এখানে তাবাররুক হয়, এখানে সুন্দর করে বাতি দিয়ে সাজানো হয়েছে, কত মাইক লাগানো হয়েছে, কত মেহমান দূর দরাজ থেকে আসছে, প্রত্যেকের বাড়িতে মেহমান আসে না? এই যে মেহমান আসছে সবাই খুশি, ছোট ছোট বাচ্চারা, শিশু। ঠিকই তো, এটা তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলছেন এইভাবে পালন করো। এটা তো সুয়ুতি বলে দিয়েছেন। তুমি মৌলবী আর কি? তুমি মৌলবীর কথা শুনবো না আমার রাসূলের কথা শুনবো? আমরা ঈদে মিলাদুন নবী কি ঢোল বাজাই, তবলা বাজাই, নাচানাচি করি? আমরা কি ফালাফালি করি? হ্যাঁ, কি করি আমরা ঈদে মিলাদুন নবীতে? কোরআন মাজিদ হতে তেলাওয়াত করি, নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ি, কাসিদা পড়ি। নাতে রাসূল পড়া হয়েছে, হয় নাই? কাসিদা হয় নাই? নাচ সন্ধ্যা হয়, কি হয়? অধিক পরিমাণে সিরাত পাঠ করা হয়, নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা হয়, দান সদকা করা হয়, মিলাদ মাহফিল করা হয়, কুইজ প্রতিযোগিতা হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। এভাবে মাহফিল আয়োজন করে তাবাররুকের আয়োজন করা হয়। এর কোনো একটা মৌলবী তোমার 14 গোষ্ঠী কবর থেকে উঠে আসলেও হারাম প্রমাণ করতে পারবে না। আমরা বলি না যে ঈদে মিলাদুন নবী স্বতন্ত্র মুস্তাকিল কোন ইবাদত। আমরা বলি নবীর প্রেম এটা ফরজ, এটা একটা ইবাদত। নবীর প্রেম, দরুদ শরীফ এটা একটা ফরজ, দরুদ শরীফ পড়া এটা ইবাদত। এই ইবাদতগুলোর সহায়ক হলো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর উসিলায় নবীর প্রতি দরুদ পড়া হয় না? হয় কি না? জিকির হয় না? নাতে রাসূল হয় না? এটা তো সহায়ক। আমরা ঈদে মিলাদুন নবীকে মুস্তাকিল স্বতন্ত্র কোনো ইবাদত বলি? একটু আপনারা একটু সামনের দিকে আগে আসেন, যেহেতু আর জায়গা হচ্ছে না, অনেকে বুঝতে পারতেছে না। একটু সামনের দিকে আগে আসেন আর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আমরা যে ঈদ বলি এটা কি আমাদের মন মতো বলি না কোরআনে ঈদের কথা আছে? সূরা মায়েদা 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। কি বলেন, ঈদ নাই? কি আছে না? সূরা মায়েদায় 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর দেখেন, কিতাবুত তাফসীর জামে তিরমিজির মধ্যে হাদিস আসছে, আন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমর বিন খাত্তাব থেকে বর্ণিত, আন্না রাজুলাম মিনাল ইহুদ, ইহুদিদের মধ্যে থেকে এক লোক, কলা
লাহু, হযরত ওমরকে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত রয়েছে, তাকরাউনাহা, যে আয়াতটা তোমরা তেলাওয়াত করো। এটা বুখারীর হাদিস, সুবহানাল্লাহ বলেন। প্রথম খণ্ড 24 পৃষ্ঠার 45 নম্বর হাদিস, সহিহ বুখারী। তুই দেখতে না পাও, আসো দেখাই দি তোমাদেরকে। তোমরা তো খুঁজে পাও না, পৃষ্ঠা নাম্বার বলে দিই, হাদিস নাম্বার বলে দিই, তারপরও কেন খুঁজে পাও না? কথা বলেন। অনলাইন অফলাইন এগুলো রেকর্ড হচ্ছে, শুনো, পড়ো, বুঝো। সুবহানাল্লাহ বলেন। বললেন ইহুদি, বললেন, ওমর, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এটা যদি আমাদের উপর নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। আল্লাহু আকবার বলেন। তো হযরত ওমর বললেন, আইয়ু আয়া, কোন সে আয়াত, যে আয়াতটা নাজিল হলে তোমরা ঈদের দিন বানাতা? ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতটা হযরত ওমর বলেন, আমাদের শিখার লাগবে না। এই আয়াত যেদিন নাজিল হয়, তোমরা তো একদিন ঈদ পালন করতা, আর ওইটা একসাথে 2 ঈদ ছিল। বলেন কয় ঈদ? বলে এটা কেমন কথা, 2 ঈদ ছিল মানে? বলে ভাই 2 ঈদ ছিল এই কারণে, ওই দিন ছিল আরাফার দিন, রাসূলুল্লাহ বলেছেন আরাফা ঈদ, ওই দিন ছিল জুমার দিন, জুমা ঈদ, তো 2 ঈদ হিসাবে আমরা চিনি। তুমি আবার কি বলতে চাও? আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, আল্লাহর কোরআনের একখানা আয়াত উপর থেকে আসমান থেকে নাজিল হওয়ার কারণে ওই দিনটা যদি ঈদের দিন হয়, তো হুবহু কোরআনের ফটোকপি যিনি, ওয়া কানা খুলুকু আল কোরআন, যে নবীর চরিত্র ছিল গোটা কোরআন, সেই নবী যেদিন শুভাগমন করেছে, ওইটা খুশির দিন নয়? বলেন খুশির দিন নয়? অবশ্যই সেটি খুশির দিন। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের 1113 নম্বর হাদিস, আবু মুসা আল আশআরী থেকে হাদিসটি বর্ণিত, কানা আহলু খাইবারা, সপ্তম হিজরি খাইবার যখন বিজয় হলো, খাইবারের ইহুদিরা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, ওরা আশুরার দিন রোজা রাখতো। কোন দিন? কারা? খাইবারের ইহুদিরা। ইয়াত্তাখিযুনাহু ঈদান, আশুরার দিনটাকে তারা ঈদের দিন বানাইতো। ওয়া ইউলবিসুনা নিসাআহুম ফীহি হুলিয়াহুম ওয়া শারাতুহুম, তাদের নারীদেরকে তারা অর্নামেন্টস পরাইতো, বিভিন্ন রকমের অলংকার আদি পরাই দিত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ফাসুমুহু আনতুম, তোমরা কি এদিন রোজা রাখো? বলে জি হুজুর, আমরা এদিন রোজাও রাখি। রাসূল বলে, আমি 2 দিন রোজা রাখবো, তোমরা 1 দিন রাখো। তাহলে ঈদের দিন রোজা রাখাও জায়েজ আছে। তো ওরা আমাদেরকে বলে যে যদি ঈদে মিলাদুন নবী ঈদ হয়, তাহলে ঈদের দিন তো রোজা রাখা হারাম, তো তোমরা ঈদের দিন কেন রোজা রাখো? আরে বেটা, রাসূলুল্লাহ ওদেরকে ঈদের দিন রোজা রাখতে বলছেন, তাহলে রাসূলুল্লাহ তোমাদের চেয়ে কি রাসূলুল্লাহ কম বুঝতো? কথা বলেন নাকি? জুমার দিনের ব্যাপারে আল্লাহ নবী কি বলে দিয়েছেন? সহিহ হাদিস, আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন, ইন্না হাযা ইয়াউমুন, নিশ্চয়, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, নিশ্চয় জুমার দিনটা ঈদের দিন। জালাহুল্লাহু লিল মুসলিমিন, এটা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদ বানাইছেন। ফামান জা ইলাল জুমা ফালইয়াগতাসিল, কেউ যদি জুমার দিনে আসে সে যেন গোসল করে, আতর লাগায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলাইকুম বিসওয়াক, মিসওয়াক করে, মিসওয়াক। কেউ যদি রোজা রাখতে চায়, শুধু শুক্রবার রোজা রাখবে না, বৃহস্পতি শুক্র মিলায় রাখবে, নাহলে শুক্র শনি মিলায় রাখবে, 2 দিন রোজা পালন করবে। তাহলে নবীজি তো জুমার দিন ঈদ বলেছেন এবং ওই দিন ঈদের দিন রোজা রাখতে বলেছেন। তাহলে দেখো, তোমরা কথায় আছো, আমার নবী কথায়। আল্লাহু আকবার বলেন। সুনানে ইবনে মাজাহ 1098 নম্বর হাদিস, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু লুবাবা থেকে হাদিসটি, আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া হুয়া আফদালু ওয়া আযমু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, এটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলেন, জুমার দিন ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে কি? সাহাবীরা বলল, হুজুর কেন? রাসূল বলেন, ফিহি খামসু খিসাল, 5টা বৈশিষ্ট্য আছে। আল্লাহু আকবার। কয়টা? খালাকাল্লাহু ফিহা আদম, জুমার দিন আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহা আদম ইলাল আরদ, জান্নাত থেকে আল্লাহ তাআলা জুমার দিন আদম নবীকে পৃথিবীতে পাঠাইছেন।
ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীর ইন্তেকাল দিয়েছেন। ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফিহা লা ইয়াসআলুল্লাহ ফিহা আবদুন, জুমার দিনে বান্দা যখন কোনো কিছু চায় ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, যতদিন সে হারাম না চাইবে, বৈধ জিনিস যা চাইবে আল্লাহ সেটা কবুল করে নেবেন। ওয়াফিহি তাকুমুস সাআ, জুমার দিনে কিয়ামত হবে। 5 কারণে জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। তার মধ্যে একটা কারণ হলো ওই দিন আদম নবীর জন্মদিন। তা আদম নবীর বার্থডে কবে? জুমাবার, শুক্রবার। কি বার? আমার নবীর বার্থডে কবে? মাশাআল্লাহ। তা আদম নবীর বার্থডে জুমাবার, এটা যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আদম নবীর জন্মদিনটা, তা আমার নবীর জন্মদিনটা হবে না? আদম নবী হতো না যদি আমার নবী না হতো। দলিল আছে না? দলিল হলো মুস্তাদরাক আলা সাহিহান 4444 নম্বর হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح। আদম নবী সামান্য একটা মিস্টেক করেছিলেন, ভুল, গুনাহ নয়। নবীরা মাসুম। বলেন নবীরা কি? একটু ভুল করে 3 থেকে 350 বছর বা তার চেয়ে বেশি সময় কান্নাকাটি করেছেন আর বলছে আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো আমি এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই। আল্লাহ আমার যখন 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ ভিতরে রূহ দিলেন, মাথাটা জাগায় দেখলাম আরশের পায়ায় আপনার নামের সাথে আরেকটি নাম লেখা। আল্লাহ আমার বিশ্বাস আপনার নামের সাথে যে নামটা লিখে দিয়েছেন ওই নামটা পৃথিবীর সেরা নাম, ওই নামের উসিলা আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন আদম সত্য কথা বলেছস, যদি ওই মোহাম্মদকে সৃষ্টি না করতাম আদম কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না, ইভেন আদম তোমাকেও না। কয় আল্লাহ আমাকেও না? কয় না তোমাকেও বানাতাম না, আমার দোস্তের খাতিরে তোমারে বানাইছি। সেই নবীর জন্মদিন যদি খুশি হয়, ঈদ হয়, আহা, তা আমার নবীর জন্মদিন ঈদ হবে না? এই পরা কপাল, বুঝো না কেন? কেন বুঝো না? কেন বুঝো না? বুঝবি তো বুঝবি মরার পর। সোজা তো হবি না, সোজা সোজা হবি মরার পর। বলেন কখন সোজা হবে? কখন? মরার পর। এই জন্য আমি বলছি আমার নবীর জন্মদিন ঈদ নয়। বলেন না আরো জোরে।